মুমিনের হৃদয়ে বাজে খুশির এলান, এলো রে এলো আবার মাহে রমাদান। মুমিনের হৃদয়ে বাজে খুশির এলান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসের সকল দর্শককে জানাচ্ছি আহলান সাহলান মাহে রমাদান। আপনারা দেখছেন স্টার্নিং বাই শাহাদ ফ্যাশনের সৌজন্যে আমার বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান তোহফাহে রমাদান। সাথে আছি আমি হাফেজ মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ, ইমাম ও খতিব জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ, খালাসিবাড়ি, মিরেশ্বরাই, মুন্সিগঞ্জ। আলোচনা শেষে জানিয়ে দিব কুইজের প্রশ্ন। আজকে আমাদের আলোচ্য বিষয় কবরের আযাব। পাওয়ার্ড বাই ডিজাইন স্টুডিও বাইটস, খাদিজা গ্রেস, ক্যাপচার মেমোরিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার প্রাণ আছে, আল্লাহ পাক যাকেই প্রাণ দিয়েছেন তার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমরা দুনিয়াতে আসছি, এখান থেকে মৃত্যুর মাধ্যমেই আমরা স্থান পরিবর্তন করব। যখন কোনো মানুষ দুনিয়া থেকে চলে যায়, এলাকার মসজিদে ঘোষণা করা হয় অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে চলে গেছে, সাথে একটি দোয়া পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলি ইন্তিকাল করেছেন। ইন্তিকাল শব্দটা মুনতাকিল থেকে আসছে, যেটার অর্থ স্থান পরিবর্তন করা, স্থান চেঞ্জ করা, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া। তা আল্লাহ পাক আমাদেরকে এই মৃত্যুর মাধ্যমেই এই দুনিয়ার স্থান পরিবর্তন করে কবরের স্থানে নিয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরটা হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এই কবরটা পার পেয়ে যাবে, আল্লাহ পাক তাকে আখিরাতের সমস্ত ঘাঁটিগুলোই তাকে পার করে দিবেন, তার জন্য সহজ হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন, তিনি কান্না করে দিতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও ভাই ওসমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করে তখনও তো আপনি এত কাঁদেন না, যত বেশি কাঁদেন কবরের পাশ দিয়ে গেলে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও আমার সাথী ভাইয়েরা শোনো, এই কবরটা হচ্ছে এমন একটা জায়গা, নবীজি বলেছেন যে এই কবরটা এমন একটা জায়গা যেই জায়গায় কেউ যদি ধরা পড়ে যায়, হাসর, মিজান, সিরাত সব জায়গায় ওই ব্যক্তি ধরা পড়ে যাবে। আর কেউ যদি এই কবরটার মধ্যে পার পেয়ে যায়, আল্লাহ পাক তাকে সমস্ত ঘাটিগুলোকে পার করে জান্নাতে নিয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যাওয়ার পরেই তিনটা প্রশ্ন করা হবে। অন্য এক হাদিসে আসছে যে কবরে যাওয়ার পরে একটা প্রশ্ন করা হবে, সেটা হচ্ছে যে রসুলকে দেখানো হবে, বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাদা রাজুল। এই লোকটার সম্পর্কে তোমার কি ধারণা, এই লোকটি সম্পর্কে কিছু বলো, একে চিনো। যদি লোকটা ইমানদার হয়, মুত্তাকি হয়, বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো সেই নবী, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর লোকটা যদি বেঈমান হয়, রাসূলুল্লাহকে চিনবে না, নাউযুবিল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ যখন কবরে রাখলেন, সাহাবায়ে কেরাম চলে যাচ্ছে, রাসূলুল্লাহ বললেন যে, ও আমার সাহাবীরা, তোমরা যেও না, একটু দাঁড়াও। কিছুক্ষণ পরেই আমার খাদিজার
প্রশ্ন শুরু হয়ে যাবে, আমরা একটু দোয়া করি যাতে আমার খাদিজার প্রশ্নর জবাবগুলো, উত্তরগুলো সহজ হয়ে যায়। তাই জন্য ভাইয়েরা আমার, আমরা যখনই কবরে চলে যাব, আমাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, আপনাকে আমাকে কবরে রাখার পরপরেই যখন চলে যাবে, 40 কদম যেতে না যেতেই কবরের মধ্যে দুজন ফেরেশতা চলে আসবে। তারা এসেই জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, অমান দীনুকা, অমান নাবিয়ুকা। 3টা প্রশ্ন করবে। যদি আমরা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারি, আল্লাহ পাক আপনার আমার কবরের সাথে জান্নাতের সংযোগ লাগাই দিবেন। আর যদি সঠিকভাবে উত্তর দিতে না পারি, জাহান্নামের সাথে কবরের সংযোগ লাগাই দিবে। কবরের মধ্যে তখন আযাব শুরু হয়ে যাবে। তো কবরটা তো এমন একটা ঘর, যেই ঘর শুধু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। দুনিয়া আমরা যেই ঘরে বসবাস করি, সেই ঘরটা কত সুন্দর করে সাজাইলাম, কবরটাকে সুন্দর করে সাজাইতে পারলাম না। দুনিয়ার ঘর, সাধারণ একটা মশা থেকে বাঁচার জন্য আমরা মশারি ইউজ করি, এরপরে বিভিন্ন স্প্রে ইউজ করি যাতে মশা আমাদেরকে আক্রমণ করতে না পারে, কামড়াইতে না পারে। কিন্তু যেই ঘরের মধ্যে মশা, সাপ, বিচ্ছু, পিঁপড়া, যাবতীয় বিভিন্ন প্রকারের আল্লাহ তাআলার মাখলুক যেগুলা মানুষের দেহকে খায়, চিরে কেটে খায়, ওই প্রাণীর ঘর তো কবর। ওই কবর আমরা কি দ্বারা সাজাইলাম? দুনিয়ার ঘর কি সুন্দর খাট দিয়ে সাজালাম, এসি দিয়ে সাজালাম, পাথর, কত রঙের বিরঙের পাথর দিয়ে আমরা সাজালাম, কিন্তু কবর তো আজও পর্যন্ত সাজাইতে পারলাম না। কবরকে সাজাতে হবে একমাত্র দুনিয়ার আমল দ্বারা। যেই ব্যক্তির আমল সুন্দর হবে, কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যে ব্যক্তির আমল অসুন্দর হবে, কবরটা তার জন্য জাহান্নামের বাগান হয়ে যাবে। আমরা দুনিয়াতে যাই কিছু করি না কেন, এই কবরের চিন্তা যদি আমাদের মাথায় থাকতো, তাহলে আমরা দুনিয়ার পিছনে ছুটতাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে দুনিয়া মানুষকে এমন করে দেয় যে দুনিয়ার পিছনে মানুষ এমনভাবে ছুটে যে যত দুনিয়া তাকে দেওয়া হোক তার পেট কখনোই ভরবে না। রাসূলুল্লাহ বলেন, কাউকে যদি 1 মাঠ স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আল্লাহ পাক যদি আমাকে আরেক মাঠ স্বর্ণ দিত। আরও 1 মাঠ স্বর্ণ দেওয়া হলে সে বলবে আল্লাহ পাক যদি আমাকে আরও 1 মাঠ স্বর্ণ দিত। রাসূল বলেন যে কবরের 3 হাত মাটি ছাড়া তার পেট কখনোই ভরবে না, দুনিয়ার লোভী হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, যেহেতু রমজান মাস চলতেছে, রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান মাস পাইল, গুনাহ মাফ করাইতে পারল না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন, রাসূলুল্লাহ সাথে সাথে আমিন বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যিনি দোয়া করার তো পরের কথা, শুধু নবীজির মনে মনে চিন্তা করতেন, আল্লাহ পাক সাথে সাথে সেটাকে কবুল করতেন। কিন্তু যেই নবী বলছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার সাথে সাথে যেই নবী বললেন আমিন, তাহলে কথাটা কতটা দামি এবং কতটা গ্রহণযোগ্য। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না। ভাইয়েরা আমার, যেহেতু রমজান মাস চলতেছে, আমরা দুনিয়ার কাজকে একটু কমায় দিব। আগে দুনিয়ার পিছনে 8 ঘন্টা 10 ঘন্টা ব্যয় করতাম, এখন দুনিয়ার পিছনে 6 ঘন্টা ব্যয় করব। বাকি সময়টা আল্লাহ তাআলার জন্য ব্যয় করব। আল্লাহ তাআলাকে রাজি খুশি করব। নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ব। যত বেশি দুরূদ পড়ব, কবরটা ততটা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহকে যত বেশি আপন করতে পারবো, কবরের সওয়াল জবাবকে ততটা সহজ করা হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই যদি আমি চিনতে পারি কবরের মধ্যে, তাহলে আর কোনো টেনশন নাই।
যে আল্লাহ পাক রসুলুল্লাহকে চেনার কারণেই আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য ভাইরা আমার, আমরা কবরের চিন্তা বেশি করব যে আমার কবরে যেতে হবে। আমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, দাদার বাবা চলে গেছে, তার দাদাও চলে গেছে, সকলেই চলে গেছে, কেউ আসে নাই, আমি আপনিও চলে যাব, কেউ আসবো না। তো কবরে যেতেই হবে। কবরে আযাব, এটা সত্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবরের আযাব হাসরের ময়দানে যে উঠতে হবে, হাসরের ময়দানে যে শুরু হবে, কবর থেকেই তার হাসরটা শুরু হয়ে যায়। যে ব্যক্তি ভালো কাজ করে যাবে তার জন্য জান্নাতের নিয়ামত কবর থেকে সে পেতে থাকবে। যে ব্যক্তি খারাপ কাজ করে যাবে, জাহান্নামের আযাব কবর থেকেই তার শুরু হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই রমজানে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করে গুনাহ মাফ করাইবার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের কুইজের প্রশ্নগুলো: 1 নম্বরে, কোন সাহাবীকে দেখে শয়তান পলায়ন করতেন? আমি প্রশ্নটা আবার বলছি, কোন সাহাবীকে দেখে শয়তান পলায়ন করতেন? 2 নম্বর প্রশ্ন, কোন সাহাবী সিদ্দিক নামে প্রসিদ্ধ? আমি আবার বলছি, কোন সাহাবী সিদ্দিক নামে প্রসিদ্ধ? 3 নম্বর প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল হয় কোন স্ত্রীর বাসায়? আমি প্রশ্নটা আবার বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল হয় কোন স্ত্রীর বাসায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।